বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে যখন চরম উত্তেজনা, ঠিক তখনই ভারতের মাটিতে একের পর এক কার্যক্রম পরিচালনা করছে নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগ। শুক্রবার সন্ধ্যায় ফরেন করেসপন্ডেন্স ক্লাব অফ সাউথ এশিয়া বা এফসিসিতে আয়োজিত এক অনুষ্ঠানে দলটির পক্ষ থেকে ৫ দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে অন্যতম হল বিগত ১ বছরের ঘটনাবলীর একটি নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা। সাবেক মন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল সশরীরে হাজির হয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে তাদের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করেন। অন্যদিকে মোহাম্মদ আলী আরাফাত ভার্চুয়ালি যুক্ত হয়ে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির ওপর তাদের দলের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বাংলা এই তৎপরতাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে আখ্যায়িত করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশে নির্বাচনী পরিবেশ না পেয়ে আওয়ামী লীগ এখন ভারতের মাটিকে তাদের প্রচারণার প্রধান ক্ষেত্র হিসেবে বেছে নিয়েছে। ভারতে অবস্থানরত আওয়ামী লীগ নেতারা বলছেন, বাংলাদেশের সাধারণ মানুষের কাছে তাদের বার্তা পৌঁছে দেওয়ার জন্য ভারতীয় গণমাধ্যম এখন সবচেয়ে বড় মাধ্যম। বিশ্লেষকরা মনে করছেন, বিশ্ব জনমতকে প্রভাবিত করা এবং ভারতের সমর্থন আদায় করতেই দিল্লির মাটিতে এভাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হচ্ছে। সূত্র বলছে, দিল্লির এই বৈঠকগুলো কেবল সংবাদ সম্মেলনেই সীমাবদ্ধ নয়, এর পেছনে রয়েছে দীর্ঘমেয়াদী রাজনৈতিক দেনদরবার। আওয়ামী লীগ দেখাতে চাইছে যে তারা এখনও রাজনৈতিকভাবে শক্তিশালী এবং আন্তর্জাতিক অঙ্গনে তাদের গ্রহণযোগ্যতা রয়েছে। নির্বাচনের মাত্র ২ সপ্তাহ আগে দিল্লির এই সংকেত কি দেশের ভেতরের রাজনৈতিক সমীকরণ বদলে দিতে পারবে, নাকি এটি কেবল অস্তিত্ব রক্ষার শেষ চেষ্টা? দিল্লির এই ৫ দফা দাবি এবং আওয়ামী লীগ নেতাদের গোপন বৈঠক নিয়ে আপনার মতামত কি? এটি কি কোনো বড় রাজনৈতিক চাল নাকি নিছক প্রচারণা? কমেন্ট করে আপনার মতামত জানান। Subscribe to Flash 24 News now.